নমস্কার বন্ধুরা, দ্য স্মাইলি গার্লফের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন। আর আমি তো বেশ আছি। এই কদিন আগেই পুরী বেরিয়ে এসেছি, আর সেই পুরী বেড়ানো নিয়ে এবারের ব্লগটা। আমার মতো নিশ্চয়ই আপনারা সকলেই দু একবার পুরী বেরিয়েছেন। তা সত্ত্বেও বারংবার পুরীতে একবার জগন্নাথ দর্শনে ছুটে যেতে ইচ্ছে করে। আর তাই সেই ইচ্ছে ডানায় ভর দিয়েই গত 13ই ডিসেম্বর কামাখ্যা-পুরী এক্সপ্রেসে নিউ জলপাইগুড়ি থেকে পুরীর উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। এই কামাখ্যা-পুরী এক্সপ্রেস প্রত্যেক বৃহস্পতিবার রাত্রি 11:45-এ কামাখ্যা জাংশন থেকে ছেড়ে ধীরে ধীরে আলিপুরদুয়ার এবং মালবাজার হয়ে তারপর আসে নিউ জলপাইগুড়িতে শুক্রবার সকাল 8:40 নাগাদ। এরপর এনজিপি থেকে 8:55-তে ছেড়ে এটা মোটামুটি হাওড়া যেতে সময় নেয় রাত্রি 11টা। মাঝে কয়েকটা উল্লেখযোগ্য স্টপেজ বলতে গেলে ওই মালদা টাউন, ফারাক্কা, এরপর নবদ্বীপ, এই স্টেশনগুলো। হাওড়া থেকে ভুবনেশ্বর পৌঁছতে সময় লেগে যায় পরদিন সকাল 5:30 মতো, আর 7:45 নাগাদ এটা পুরীতে আপনাকে নামিয়ে দেবে। এই গাড়িতে কোনো প্যান্ট্রি কার নেই, বাইরে থেকে খাবার সাপ্লাই করা হয়। দাম অনুযায়ী খাবারের কোয়ালিটি ভালো না বললেই চলে, তাই আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি আপনারা বাইরে থেকে কোথাও থেকে খাবার নিয়ে নেবেন। এটা শনিবার সকালের ভিডিও, তখন আমাদের ট্রেন অলরেডি ভুবনেশ্বর ঢুকে গেছে। আমরা ট্রাভেল করেছিলাম 3AC-তে, তবে তৎকাল টিকিট হওয়ায় সামান্য বেশি লেগেছিল, কিন্তু জেনারেলি এটার ভাড়া হয় 1355, আর সেকেন্ড এসিতে ট্রাভেল করলে ভাড়া হয়েছে 1945, আর স্লিপারের ক্ষেত্রে 500 সামথিং। ভাড়াটা অন্যান্য ট্রেনের তুলনায় অবশ্য আমার কিছুটা কমই মনে হয়েছে। আর দেখুন, সিজন টাইমে পুরী বেড়ানোর এটাই মজা। এখন কিন্তু আমাদের ট্রেন ভুবনেশ্বর ঢুকে গেছে, আর এটা কিন্তু মহানদী ট্রিবিউটারি কুয়াখাইয়ের ওপর দিয়ে ট্রেনটা যাচ্ছে। আর দেখুন কি সুন্দর নদীর ওপর কুয়াশা জমে আছে, মনে হচ্ছে যেন একেবারে নৈসর্গিক সৌন্দর্য, স্বর্গের মধ্যে দিয়ে হেঁটে বেড়াচ্ছি। ঠিক প্লেন থেকে যেমন দৃশ্যটা লাগে, তেমনই মেঘের রাজ্যে পৌঁছে গেছি। আর এই ট্রেনের সফরে এবারে যারা আমাদের সঙ্গী হয়েছিলেন, তারা কিন্তু আমাদের অচেনা হলেও ভীষণ কোঅপারেটিভ ছিলেন। সবার সাথে গল্প করতে করতে এই সময়টা যে কত সহজেই কেটে গেছে তার বলে বোঝানোর নয়। বিশেষ করে দুজনের কথা আপনাদের বলতেই হয়, যাদের সাথে হয়তো পরেও আপনাদের ব্লগে দেখা হবে। ওনারা ছিলেন গৌড়ীয় মঠের সদস্য লক্ষণ প্রভু এবং ওনার বোন। মুহূর্তের পরিচয়, কিন্তু ওনারা ভীষণভাবে আপন করে নিয়েছিলেন আমাদের। এবারে আমরা পুরীতে আমাদের ঠিকানাটা একটু বদলেছি। আসলে যতবারই পুরী যাওয়া হয় ওই স্বর্গদ্বারের আশেপাশেই থাকা হয়, তবে অনেকবার যেহেতু ওখানে থাকা হয়েছে আর সাইট সিনও মোটামুটি কমপ্লিট, তাই ভেবেছিলাম এবার পুরীটাকে এক্সপ্লোর করব। আর এক্সপ্লোর করতে হলে একটু নতুন নতুন জায়গা ঘুরে দেখতেই হয়, তাই এবার স্বর্গদ্বারের ঠিকানা বদলে আমরা চলে এসেছি সিটি রোডে। সিটি রোডে কিন্তু আমরা প্রত্যেকেই আসি, হয় ব্লু ফ্ল্যাগ ব্রিজ দেখতে, না হয় সোনার গৌরাঙ্গ দেখতে। তবে এখানে থাকা আমাদের কারোর সেইভাবে হয়ে ওঠে না। তবে এই জায়গাটাও কিন্তু ভীষণ সুন্দর। আপনি যদি নিরিবিলিতে কটা দিন পুরীর সৌন্দর্য উপভোগ করতে চান আর সমুদ্রের ধারে বসে সময় কাটাতে চান, তাহলে এই জায়গাটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। আর এখানে কিন্তু বাজেট হোটেল প্রচুর পাওয়া যায়। আমি অনলাইনে অনেকগুলি হোটেল বুক করার চেষ্টা করেছি, কিন্তু সবগুলি আমার কাছে একটু ওভার প্রাইসড মনে হয়েছে। এখানে মাত্র 2300 টাকায় এত সুন্দর একটা হোটেল পেয়েছি, যা ভাবনার অতীত। এবারে আমরা ছিলাম তুলসী গেস্ট হাউসে। চলুন আপনাদের ঠিকানাটা বলে দিই। স্টেশনে নেমে আপনারা যদি বলেন সোনার গৌরাঙ্গ, তাহলে যে কোনো অটোওয়ালাই আপনাকে সোনার গৌরাঙ্গ মন্দিরের সামনে নামিয়ে দেবে। ওই ভাড়া পড়বে 150 থেকে 200 টাকা, তবে 150 টাকারই দেওয়ার চেষ্টা করবেন। আর সেই সোনার গৌরাঙ্গের একেবারে অপোজিটে যে গলিটা বিচের দিকে চলে গেছে, সেখানে প্রচুর সি ফেসিং হোটেলস আপনারা পেয়ে যাবেন। আমাদের হোটেলও তার মধ্যে একটি। আর আমরা কিন্তু অনলাইনে বুক করে আসিনি, এখানে এসেই বুক করেছি। এত নিট অ্যান্ড ক্লিন, আর 2300 টাকায় সমস্ত ফেসিলিটি রয়েছে। আছে ফ্রিজ, আলমারি, ড্রেসিং টেবিল, টিভি, হিটার, ইলেকট্রিক কেটেল, গিজারের ব্যবস্থা, সমস্ত কিছু। বেডটা এতটাই বড় যে 3 জন আরামসে এই বেডে থাকা যাবে। আর এই হোটেলটা কিন্তু একেবারেই সি ফেসিং। হোটেল থেকে বেরিয়ে 1 মিনিটও হাঁটতে হয় না, সমুদ্রের পাড়ে আপনি পৌঁছে যাবেন। আগেই ভিডিওতে বলা হয়েছে
আমাদের হোটেল থেকে সোনার গৌরাঙ্গের দূরত্ব এই 1 পা কি 2 পা। তাই চটপট ফ্রেশ হয়ে গিয়ে সকালটা নষ্ট না করে বেরিয়ে পড়লাম ঘুরতে। প্রথমেই দেখে নিলাম সোনার গৌরাঙ্গ, কিন্তু মন্দিরের ভেতরে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ, তাই আপনাদের দেখাতে পারলাম না। মন্দিরের বাইরে এই আন্টি বিক্রি করছিল ডাব। আন্টি খুবই ভালো রিজনেবল প্রাইসে ডাব বিক্রি করছিল। আমরা ওখান থেকে একটু ডাব খেলাম, কারণ ডিহাইড্রেটেড ফিল হচ্ছিল, যেহেতু টেম্পারেচারের একটা ডিফারেন্স তো আছেই। আর তারপর চলে গেলাম হোটেলের ছাদে। আর হোটেলের ছাদ থেকে সমুদ্রের যে ভিউটা ক্যাপচার করতে পেরেছি সেটাই আপনাদের সাথে তুলে ধরলাম। অসম্ভব সুন্দর একটা ভিউ। স্বর্গদ্বারে তো আমরা থেকেই থাকি, কিন্তু এখানের ভিউটা একটু আলাদা। এখানে জনবসতি কিছুটা কম, নিরিবিলি একটা পরিবেশ। আর ওই স্বর্গদ্বারের সমুদ্রের দূর থেকে যেসব ট্রলার বা নৌকোগুলোকে দেখা যায়, এখানে সেই নৌকোগুলোকে খুব কাছ থেকে দেখতে পেরেছিলাম। একদম সারি সারি লাইন দিয়ে ওরা সমুদ্রে দাঁড়িয়ে আছে। এত সুন্দর, অপূর্ব সুন্দর দৃশ্য, যা একবারেই মন কেড়ে নিয়েছিল। সমুদ্রকে কতক্ষণ দূর থেকে উপভোগ করতে ভালো লাগে বলুন? একবার গিয়ে পা দুটো না ভেজালে ঘোরাটাই অসম্পূর্ণ মনে হয়। তাই আর দেরি না করে আমি আর মা চলে গেলাম সমুদ্রের পাড়ে। আর পা দুটো ভিজিয়ে নিলাম, কী যে শান্তি লাগছিল। আর সঙ্গে তুললাম কয়েকটা ফটো। আজকের মতো ভিডিওটা এইটুকুই। হোটেলের অ্যাড্রেস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আসছি নতুন একটা ভিডিও নিয়ে।